প্রভু অগো পার্বতী, আপনি স্মরণ করেছেন প্রভু। তুমি কোথায় পার্বতী? আমি এখানে প্রভু। অগো পার্বতী, বলুন তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। মায়ের মন্দিরে পুজো হ্যাঁ, দিতে? মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। অগো পার্বতী, বলুন আজ দীর্ঘ 12 বৎসর হয়ে গেছে কৈলাস ভ্রমণ যাত্রা করিনি, তাই তো আজ মাঝে উদয় হয়েছে। আমি চলে যাবো 12 বৎসর ধরে কৈলাস ভ্রমণ যাত্রা করতে, তাই তো তুমি আমার চলো সেবার আয়োজন করো, আমি যদি স্নানটা সেরে আসি। আমার একটি কথা প্রভু। পার্বতী, হ্যাঁ, হঠাৎ কি অবিরাট তো জেগেছে তোমার? হঠাৎ আমার দেখেছে আপনার সঙ্গে ওই কৈলাস ভবনে যেতে চাই প্রভু। কি বলেছো পার্বতী? আমি ঠিকই বলছি প্রভু। ওগো পার্বতী, এমনটি আমি আজ তো কখনো জাগিনি তুমি আমার সঙ্গে কৈলাস ভ্রমণ যাত্রা করবে। আজ আমার দেখেছে প্রভু, আপনার সঙ্গে আমি যেতে চাই। ওগো পার্বতী, বলুন সত্যি তুমি আমার সঙ্গে কৈলাস ভ্রমণ যাত্রা করবে? হ্যাঁ, আমি যেতে চাই। ওগো পার্বতী, বলুন আমার সঙ্গে যেতে হলে তোমার 3টি শর্তকে প্রাচীন করতে হবে। একখানা শর্ত আমি মেনে নেব প্রভু। তাই? শুধু আপনার সঙ্গে আমি ওই কৈলাস ভবনে যেতে চাই। ওগো পার্বতী, বলুন আমার প্রথমকার শর্ত হচ্ছে তুমি আমার পুষ্পরথে সওয়ার হয়ে আকাশের দ্বারা পাতালের পার করে যেতে পারবে। বেশ প্রভু, আমি মাথা কেটে দিলাম। আর দ্বিতীয় শর্ত হচ্ছে তুমি আমার পুষ্পরথে সওয়ার হয়ে তোমার ত্রিপু আঁখি বন্ধন করতে হবে। আমি চোখ বন্ধ করে রাখবো প্রভু। আর তৃতীয় শর্ত হচ্ছে তুমি পাতাল নগর দৃষ্টি রাখতে পারবে। বেশ, তাই হবে প্রভু। তবু তুমি আমার সঙ্গে ভক্ত সম লাভ প্রভু করতে যে পারো। আমি আপনার সঙ্গে যেতে চাই প্রভু। পার্বতী, বলুন এবার আঁখি বন্ধন করো, ঠিক আছে। আমার পুষ্পরথে সওয়ার হও। এই আমি বন্ধ করলাম নাকি? ইহকি চলে না শিবিরে শিবিরে শুরু হয়ে চলে না শিবিরে পার্বতী, বলুন প্রভু। এই তো সুপন জগৎ এসে গেছে। বেশ, ওগো পার্বতী, বলুন তুমি কি কাজ করবে? কি কাজ করবো? ওই তো ধীরে দেখো আমার ভক্ত সঙ্গে লাভ করতে হঠাৎ করে মনে পড়ে গেছে আমার সেই পরম ভক্ত মহামণির কথা। তাই তো মহামণির জন্য কুটিরে আমি একটু জলে সেবা নিয়ে এলো। তুমি চলে যাও ধীরে ভক্ত সঙ্গে লাভ করতে, আমি আমার মহামণির কাছ থেকে সাক্ষাৎ করে আসি। তাই হোক। ঠিক আছে, আমি দেখবো আমার প্রভু এই পাতালপুরে সে কি করে।